একটা মিথ্যা কিছু অপবাদ দিয়ে একটা লোককে অসুস্থ করে চরম শারীরিক নির্যাতন করে মোটামুটি আধিপত্যবাদের বিরুদ্ধে যে পরিবারটা সবসময় লড়াই করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই পরিবারটা সবসময় দাঁড়িয়েছে, ওই পরিবারকে ক্ষত বিক্ষত করতে, চূর্ণ বিচ্ছিন্ন করতে, যেভাবে ওনাকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্যই হোক, যেভাবেই হোক দেশ থেকে বাধ্য করা হয়েছে। তো সেদিনটার দিনও আমরা ছিলাম, এবং ওই দিনও অবিশ্বাস্য হলো, আপনি যখন আমরা পিজি থেকে যাচ্ছি মানুষজন অনেক ছিল, এত কিছু, এত বাধা নিষেধ, এত মানে পুলিশ, আর্মি, র্যাব, চারিদিকে অনেক লোক হিমশিম খাচ্ছিল। সবাই নিজের ইমানদারিত্বটা শতভাগ সঠিক থাকে এবং নিজের কর্মপন্থা নিয়ে খুব সৎ থাকে, নিজের কাছে সৎ থাকে, মানুষের কাছে না। একটা মানুষ যখন নিজের কাছে সৎ থাকে, নিজেকে নিজে প্রশ্ন করে নিজে নিজে দেশের জন্য, মানুষের জন্য আসলেই ভাবে, তার পরিণতি কী হয় আজকে জনাব তারেক রহমান সেটা প্রমাণ করেছেন এবং প্রমাণ আমরাও পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা চাই এই যে আজকের যে জনপ্রিয়তাটা আমৃত্যু, যেন জনাব তারেক রহমানের এই জনপ্রিয়তাটা আমরা ধরে রাখতে পারি। উনি ইনশাল্লাহ ধরে রাখতে পারবেন। তারেক রহমানকে যখন দেশ ছেড়ে চলে যেতে হয়, শেষ মুহূর্ত পর্যন্ত আপনি তার সঙ্গে ছিলেন, এবং আজকে যখন উনি ফিরলেন তখন আপনিও এই সময়টাও আপনি দেখলেন, যখন আসলে ওনাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল বা ওনাকে চলে যেতে হয়েছিল যে কোনো পরিস্থিতি সিচুয়েশনের কারণে, সেই দিনটার কথা আপনার মনে পড়ে কিনা? যেতে যেতে তিনি কি বলেছেন সেই শেষ সময়টার কথা একটু আমরা জানতে চাই। আমি দেখছি যখন আপনি এই কথাটা বলছিলেন, আপনার পুরো চেহারায়, চোখে মুখে আমি এক ধরনের আবেগ দেখতে পাচ্ছিলাম। একটু জানতে চাই আসলে। ওই দিন আসলে আমি বলি, ওই ঘটনাটা আমি না, আমাদের সাথে অনেকেই ছিল, আজকে যারা এখানে উপস্থিত ছিলেন অনেকেই ছিলেন। একটা মিথ্যা কিছু অপবাদ দিয়ে একটা লোককে অসুস্থ করে চরম শারীরিক নির্যাতন করে মোটামুটি আধিপত্যবাদের বিরুদ্ধে যে পরিবারটা সবসময় লড়াই করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই পরিবারটা সবসময় দাঁড়িয়েছে, ওই পরিবারকে ক্ষত বিক্ষত করতে, চূর্ণ বিচ্ছিন্ন করতে, যেভাবে ওনাকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্যই হোক, যেভাবেই হোক দেশ থেকে বাধ্য করা হয়েছে। তো সেদিনটার দিনও আমরা ছিলাম, এবং ওই দিনও অবিশ্বাস্য হলো, আপনি যখন আমরা পিজি থেকে যাচ্ছি মানুষজন অনেক ছিল, এত কিছু, এত বাধা নিষেধ, এত মানে পুলিশ, আর্মি, র্যাব, চারিদিকে অনেক লোক হিমশিম খাচ্ছিল সবাই। কিন্তু ওই দিনে ওনার যাওয়ার যেই, ওনার চোখে যে দৃঢ়তা আমি দেখেছি, আমি কিন্তু কষ্ট দেখিনি ওই দিনও। হ্যাঁ, উনি ফিজিক্যালি হি ওয়াজ রিয়েলি ইন পেন, বাট হি ওয়াজ শিওর অ্যাবাউট ওয়ান থিং। উনি একটা জিনিস, হি ওয়াজ ভেরি শিওর, হি নিউ বাংলাদেশ ইজ owns him and loves him. He knew যে একদিন এটা প্রমাণিত হবে যে এই সব কিছু মিথ্যা ছিল। তো আলহামদুলিল্লাহ, আজকের হচ্ছে সেই দিন যেদিন সব কিছু মিথ্যা প্রমাণিত হচ্ছে, আদালতের মাধ্যমে হয়েছে। এবং বাংলাদেশে যে আধিপত্যবাদরা এই ফ্যাসিস্ট সরকারকে এত বছর ধরে অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালিয়ে, গুম, খুন, নির্যাতন চালিয়ে টিকিয়ে রেখেছে, তাদের আজকে বাংলাদেশিরা বাংলাদেশ ছাড়া করেছে। এটার চেয়ে আনন্দের বা স্বস্তির জায়গা একটা মানুষ হিসেবে বা একটা রাজনৈতিক কর্মী বলেন, সমাজকর্মী বলেন, এর চেয়ে কিছু হতে পারে না। একটা মানুষ যখন নিজের গোলের প্রতি খুব ফোকাস থাকে, নিজের ইমানদারিত্বটা শতভাগ সঠিক থাকে এবং নিজের কর্মপন্থা নিয়ে খুব সৎ থাকে, নিজের কাছে সৎ থাকে, মানুষের কাছে না। একটা মানুষ যখন নিজের কাছে সৎ থাকে, নিজেকে নিজে প্রশ্ন করে নিজে নিজে দেশের জন্য, মানুষের জন্য আসলেই ভাবে, তার পরিণতি কী হয় আজকে জনাব তারেক রহমান সেটা প্রমাণ করেছেন এবং প্রমাণ আমরাও পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা চাই এই যে আজকের যে জনপ্রিয়তাটা আমৃত্যু, যেন জনাব তারেক রহমানের এই জনপ্রিয়তাটা আমরা ধরে রাখতে পারি। উনি ইনশাল্লাহ ধরে রাখতে পারবেন। একজন বিএনপি একজন কর্মী হিসেবে আমরা যেন ওনার জনপ্রিয়তাটা কোনোভাবে আমাদের কারণে বা আমাদের কারো কারণে যেন ওনার এই জনপ্রিয়তাটা, যে ভালোবাসা, অন্ধ ভালোবাসা আজকে যেটা মানুষ ওনাকে দেখিয়েছে, এটার অ্যাকচুয়াল পরিমাণ যেন কোনো আমরা না কমাই বা কোনো কিছু ক্ষতি না করি, সেদিকে আমরা সবাই যেন সজাগ থাকি। জি।